ঠিক আছে, ও যদি 2000 টাকার জন্য বাদ বেতনটা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই, তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবেতনটা করে, সে তারপরে দিন নাও আসতে পারতো, কিন্তু সে তার হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। বলেন একটু আগে আমরা সামনে প্রশ্নটা নিয়ে নেই। হ্যাঁ, একটু বলবেন যে আয়েশার যে পোড়া দাগটা আসলে এইটা কি কারণে, আর আপনি বলছিলেন যে তার স্বামী কেউ আটক করেছেন, আপনারা স্বামী কি এই ঘটনায় গ্রেফতার কিনা? গ্রেফতার। আচ্ছা, আয়েশার পোড়া দাগটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি, ঠিক আছে। এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হইতে পারি নাই, একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা। এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোন এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই দুইটা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। হ্যাঁ, পেছনে একজন প্রশ্ন করছিলেন, একটু আবার। আপনি বলছিলেন যে আসলে সেই ক্রিমিনাল অফেন্সের উদ্দেশ্যে বাসা থেকে চুরি নিয়ে আসছে, তাহলে এর মধ্যে আসলে থার্ড পার্টি কোনো ইন্ধন আছে কিনা, মানে আসলে সে খুনের উদ্দেশ্যেই যদি এসে থাকে তাহলে ওই উদ্দেশ্যটা কি? এখানে থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি। সে হেবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হেবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। সিরাজ ভাই, হ্যাঁ সিরাজ ভাই বলেন। চুরি করেও কত থাকে, আপনি যে বলেন যে চুরি করার পরে বাগদত্ত পরদেশে নাও আসতে পারে, তাহলে পরদেশে ছুরি নিয়ে আসে নিশ্চয়ই ইন্টেনশন তার হত্যা করা বা ক্রিমিনাল অফেন্স। তো এইটা কেন তাকে হত্যা করতে? এইটার সাইকোলজিটা বেশ ডিফিকাল্ট ছিল। আমি এটা ইয়া করার পরে অনেক চিন্তা করছি যে অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে, ঘুমের ওষুধ খাওয়াই টাওয়াই চলে গেছে, তারপর সবকিছু নিয়ে চলে গেছে। তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই দুইটাই কারণ হতে পারে। হ্যাঁ বলেন তো। আপনি তার ভাইয়ের কথা বললেন, এর সাথে তার ভাই জড়িত আছে কিনা, আর যেহেতু 3 দিন আগে আসছে, সেহেতু তাদের লক্ষ্য ছিল কিনা বাসাটা দুইজন মিলে। তার ভাইয়ের কথা কিন্তু আলোচনায় আসে না এখানে। আচ্ছা শুনেন, ওই সে 4 দিন আগে আসছে এই বাসায়, এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা, তো আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ড গুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে।